বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারাই যুক্ত ছিল হাসিনা বিরোধী আন্দোলনের সময় তার ৯৯% তারা সরে গিয়েছে। তারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার কার্যক্রমে তারা যোগদান করেছে। অতএব এখন কারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটিকে ব্যবহার করছে সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছিলেন যে তারা রাজনৈতিক দল গঠন করার পর এই সংগঠনের আর কোনো প্রয়োজন থাকবে না। তাহলে কেন এখনও তাদের কর্মকাণ্ড রয়েছে? আমি গতকালকের কথা বলছি, দুপুর এবং বিকালে দুটি স্ট্যাটাস দেয়া হয় তাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। সেখানে ক্যাটাগরিক্যালি যেই দুইজন অভিযুক্ত ব্যক্তি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে রয়েছে হত্যাকারী, তাদেরকে নির্দোষ দাবি করে জোরালোভাবে বক্তব্য দেওয়া হয়। আবার রাতের বেলা আমরা দেখতে পেলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন মুখপাত্র তিনি বলছেন ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে না, যারা দোষী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাহলে কি কোনটা আমরা বিশ্বাস করব? প্রথমটা বিশ্বাস করব না দ্বিতীয়টা আমরা বিশ্বাস করব? আমরা বলতে চাই যে বাংলাদেশে আমরা হাসিনা পরবর্তী ফ্যাসিবাদ পরবর্তী এই বাংলাদেশে আমরা সকলেই সহ অবস্থান করতে চাই। প্রত্যেকটি ক্যাম্পাসে সকলেই যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছেন বা রাজনৈতিকভাবে সচেতন রয়েছেন তারা নিজ নিজভাবে তারা রাজনীতি করবে। এখানে সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না।